আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে। স্প্রেডশিট প্রোগ্রাম একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে বেসিক্যালি কম্পিউটারের মধ্যে হিসাব নিকাশের কাজ করা হয়ে থাকে। আমরা ইতিমধ্যে বলেছি যে স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন ব্যাংকের যে হিসাব নিকাশ বা তোমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে এই সকল সফটওয়্যার ব্যবহার করা হয়। এই সকল সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। আজ তার বিস্তারিত জানাবো। প্রথমে কি বলা হয়েছে দেখো, স্প্রেডশিট এক ধরনের শীট বা ছক্করা কাগজ, যেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়, তথা তালিকা ভিত্তিক ডেটা বিন্যাস বা বিশ্লেষণ সংরক্ষণ এ ব্যবহৃত হয়। তার মানে এই সফটওয়্যারের সাহায্যে কি করা হয়? এই সফটওয়্যারের সাহায্যে ডেটা বিন্যাস করা হয়, ডেটাকে বিশ্লেষণ করা হয়, ডেটা সংরক্ষণ করা যায় এবং তা ব্যবহার করা যায়। ঠিক আছে, হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহৃত সবচেয়ে সুবিধাজনক সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। তাহলে হিসাব নিকাশের কাজে সবথেকে বেশি সুবিধাজনক সফটওয়্যার কোনটি? মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফটকে আমরা ইংরেজিতে MS এক্সেল এভাবেও বলতে পারি, এভাবেও কোথাও লেখা থাকতে পারে। ঠিক আছে, এটার অনেকগুলো নাম আছে, যেমন মাইক্রোসফট এক্সেল, MS এক্সেল, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বা ছড়ানো বড় মাপের ছক্করা কাগজ। যে কোনো একটা MCQ আসতে পারে যে স্প্রেডশিটের অপর নাম কি, বা স্প্রেডশিটকে কি বলা হয়, বা এই শীট দ্বারা কি কাজ করা হয়, এরকম। ওকে, আচ্ছা, এই স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যার সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ খুব সহজেই করা যায়। অর্থাৎ আমরা খুব সহজেই এই সফটওয়্যার দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ করতে পারি। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? যে বিভিন্ন ধরনের সংখ্যা এবং উপাত্ত নিয়ে কাজ করা যায়। অর্থাৎ এই যে পরীক্ষার রেজাল্ট, তুমি বাংলায় কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছো, ICT-তে কত পেয়েছো, বিজ্ঞানে কত পেয়েছো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তুমি কত মার্কস পেয়েছো, এই সংখ্যাগুলোকে তারা যোগ করে, তারা একটা CGPA দেয়, তুমি কত র্যাঙ্কে রয়েছো সবার মধ্যে র্যাঙ্কিং করে। তো তার মানে এই যে সংখ্যা নিয়ে তারা কাজ করে। ঠিক আছে, তার মানে এই সফটওয়্যারের সাহায্যে সংখ্যা নিয়ে কাজ করা হয়ে থাকে। ওকে, তাহলে অক্ষর ও সংখ্যা ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা হয়। কোনো ধরনের হিসাব করা সুবিধাজনক, মানে যে কোনো ধরনের হিসাব যদি আমি করতে চাই খুব সহজেই এই সফটওয়্যারের সাহায্যে করতে পারি। এছাড়া কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ খুবই সহজ। অর্থাৎ এখানে অনেকগুলো কলাম থাকে, ঠিক আছে, এখানে অনেকগুলো কলাম থাকে এবং অনেকগুলো সারি থাকে। এই কলাম এবং সারি থাকার কারণে খুব সহজেই এখানে উপাত্তগুলো বিন্যাস করে বা সাজিয়ে রাখা যায়। এছাড়া সূত্র ব্যবহার এর সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। অর্থাৎ সূত্র ব্যবহার করে করে অনেক কঠিন অঙ্ক খুব সহজেই তারা বিশ্লেষণ করে বলে দিতে পারে, বা গুণ, বিয়োগ, যোগ, শতকরার কাজগুলো খুব দ্রুত তারা করতে পারে। বিভিন্ন ফাংশন সূত্র আকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। অর্থাৎ ফাংশনের সূত্র ব্যবহার করে, বিভিন্ন একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করে আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্তকে উপস্থাপনা করা যায়। অর্থাৎ ধরো কোনো একটা ক্রিকেট খেলার কতটা রান রেট, অর্থাৎ কত বলে কত রান হয়েছে এবং মানে হচ্ছে কত রান দরকার, কয় ওভারে কত রান দরকার, এই যে বিষয়টা সুন্দর করে হচ্ছে একটা ছকের মাধ্যমে তারা উপস্থাপনা করে এই সফটওয়্যারের সাহায্যে। এছাড়াও গ্রাফ আকারে তারা উপস্থাপনা করে থাকে। অর্থাৎ একটা দলের সাথে অন্য দলের, প্রতিপক্ষ দলের যে কতটা তফাৎ বা কতটুকু ডিস্টেন্স রয়েছে, এটা গ্রাফের সাহায্যে দেখানো হয়। বলের গ্রাফ আমরা দেখে থাকি, তারপরে হচ্ছে রান রেটের আমরা গ্রাফ দেখে থাকি। এই সকল গ্রাফ বা চার্ট ইত্যাদি তৈরি করা হয় এই সফটওয়্যারের সাহায্যে। এই সফটওয়্যার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিয়ে আমরা এখন আলোচনা করব। ইতিমধ্যে আমি তোমাদের সাথে বিভিন্ন জিনিস আলোচনা ইতিমধ্যেই করেছি যে স্প্রেডশিট অনেক জায়গায় ব্যবহার করা হয়, কিছুটা মিল তোমরা পাবে। দেখো, প্রথমেই বলেছিলাম যে শিক্ষাক্ষেত্রে ফলাফল তৈরিতে বা বিশ্লেষণে, অর্থাৎ আমরা পরীক্ষার রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। এছাড়া আয় ব্যয়ের হিসাব করতে, অর্থাৎ কোনো একটা হচ্ছে অফিসের কর্মচারীদের বেতন, যেমন আয় কতটা হয়েছে, একটা ধরো ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে কত পরিমাণের আয় হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে, এটার হিসাব কিন্তু তাদের রাখতে হয়। এই হিসাবটাও কিন্তু তারা স্প্রেডশিট সফটওয়্যারের সাহায্যে রেখে থাকে। এছাড়া বাজেট তৈরি করা, অর্থাৎ কোনো একটা ফ্যাক্টরিতে কত পরিমাণে বাজেট তাদের রাখা দরকার প্রোডাক্ট সেল করার জন্য, বা প্রোডাক্ট হচ্ছে আনার জন্য বা ক্রয় করার জন্য কি কি র মেটেরিয়াল লাগবে, তার জন্য তাদের কিন্তু একটা নির্দিষ্ট বাজেট প্রণয়ন করতে
কোথায় বাজেট, কোথায় কতটুকু খরচ করবে, এই হিসাবগুলো কিন্তু তারা স্প্রেডশিট সফটওয়্যার সাহায্যে করে থাকে। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের অফিসে একজন কর্মচারীকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে, একটা অফিসে কিন্তু অনেকজন মানে হচ্ছে মানুষ কাজ করে, তাই না, বা একটা ফ্যাক্টরিতে অনেক মানুষ কাজ করে, তাদের বেতন সংক্রান্ত যত হিসাব রয়েছে এই সফটওয়্যার সাহায্য করা হয়। তারপর এয়ারলাইন্সের রিজার্ভেশন অর্থাৎ আমরা যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাটি, টিকিট কাটার সময় তুমি দেখবা যে তোমার টিকিটে কিন্তু তোমার নাম দেওয়া থাকে, তুমি তোমার ফোন নাম্বার দেওয়া থাকে, তার মানে হচ্ছে এয়ারলাইন্সের রিজার্ভেশন টিকিট আগে কাটতে হয়, তোমাকে রিজার্ভ করতে হয়, তোমার নাম নেওয়া হয়, ফোন নাম্বার নেওয়া হয়, তোমার অ্যাড্রেস নেওয়া হয়, এবং তোমার পাসপোর্টের বিষয় রয়েছে সেগুলো তারা চেক করে অ্যান্ড ভেরিফাই করে তারপরে তোমার একটা টিকিট কাটতে হয়। তো এই কাজগুলো এবং তারা যে টাকা নিল তার হিসাব করার জন্য এবং মানে ক্লিয়ারেন্স রাখার জন্য তারা হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকে, এই এয়ারলাইন্সে রিজার্ভ করার জন্য, টিকিট রিজার্ভ করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ তুমি একটা বাজার বড় একটা লিস্ট করছো, ধরো তুমি একটা ক্লাস পার্টি হবে, তো ক্লাস পার্টিতে তোমাকে বলা হয়েছে যে কত টাকার বাজার করছো সেটার আয় ব্যয়ের হিসাব দেখাও, যে কতটুকু তুমি হচ্ছে এই করছো আর কি। সো এইটার হিসাব, আয়করের হিসাব বা এরকম বিভিন্ন ধরনের হিসাব সাধারণত করা হয়ে থাকে। তারপরে হচ্ছে নির্বাচনে ভোট গণনা, এই যে বিভিন্ন ভোট হয় এই ভোট গণনার ক্ষেত্রেও এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে খেলোয়াড়দের প্রদর্শিত ক্রিয়াকৌশল মূল্যায়ন, অর্থাৎ এই যে আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলার নিয়ে আমি উদাহরণ ইতিমধ্যে দিয়েছি, এই ক্রিকেট খেলার বিভিন্ন গ্রাফ তৈরি করা বা বিভিন্ন ছক তৈরি করে রিপ্রেজেন্ট করা যে কত বলে কত রান দরকার, এই বিষয়গুলো স্প্রেডশিট সফটওয়্যার সাহায্যেই করা হয়, ইতিমধ্যে তোমাদের আলোচনাই করেছিলাম। সো স্প্রেডশিটের যদি বৈশিষ্ট্য এবং হচ্ছে ব্যবহারগুলো আসে এমসিকিউ এর মধ্যে, এরকমই আসবে যে স্প্রেডশিটের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়, 1, 2, 3 বহুপদী কোশ্চেন, ব্যবহারের ক্ষেত্রে এরকম এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে এভাবেই এমসিকিউগুলো আসে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।